প্রায় শতাব্দী প্রাচীন কালাচাঁদ পুজো প্রভু জগন্নাথের রথযাত্রার মধ্যে দিয়ে শহরে অনুষ্ঠিত হয় এই কালাচাঁদ পুজো। মূলত প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন নাকি মাথার যন্ত্রণায় কাহিল হয়ে পড়েন জগন্নাথ দেব। তখন তার মাথায় লাগানো হয় চন্দনের প্রলেপ। সেই প্রলেপ তুলতেই রথযাত্রার 15 দিন আগে স্নান করানো হয় তাকে। লোকবিশ্বাস আরো বলে, স্নান করানোর পর নাকি জ্বর আসে প্রভু জগন্নাথের। তাই পরের 15 দিন কাউকে মূর্তি দর্শন করতে দেওয়া হয় না। এমন শুভতিথিতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কোমরপুরে চলে আসছে ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন কালাচাঁদ পুজো। প্রভু কালাচাঁদ এখানে বিষ্ণুদেবের নৃসিংহ অবতারে পূজিত হন, পাশাপাশি বিরাজমান ধর্মরাজ। স্বভাবতই তাকে ঘিরে চলে গাজন উৎসব। কোমরপুরে গ্রাম্য দেবতার পূজাকে কেন্দ্র করে এই শুভ তিথিতে আশেপাশের এলাকায় অস্বাভাবিক আনন্দ উন্মাদনা সৃষ্টি হয়। আর এরই মধ্যে স্নানযাত্রার উদ্দেশ্যে ভক্তের কাঁধে চেপে পদ্ম পুষ্প আবৃত দোলায় চড়ে প্রভু ধর্মরাজ পাড়ি দেন। স্নান শেষে তিনি এসে দেবালয়ে পৌঁছলেই শুরু হয় গাজনের মূল পর্ব, ঐতিহ্যমণ্ডিত ভাড়াল খেলা। অবশ্যই শরীরে প্রভুর বলে ভক্তের মধ্যে প্রবেশিত ঐশ্বরিক শক্তির জোরে ঢাকের তালে মনোহরি ও নয়নাভিরাম সে মৌলিক নৃত্যে দর্শনার্থীদের অভিভূত করে। এই অনুষ্ঠানে প্রায় 5 শতাধিক ভক্ত সন্ন্যাসী ব্রতে নিয়োজিত থাকেন। হাজার হাজার দর্শনার্থী ও বাবার ভক্ত কাতারে কাতারে কোমরপুরে এসে ভিড় জমান। কালাচাঁদ ভক্তদের বিশ্বাস, স্নান যাত্রার দিন যদি প্রভুকে দর্শন করা যায় তাহলে সকল পাপ থেকে মুক্তি মেলা সম্ভব এবং মন্দিরের মাটির স্পর্শে চর্মরোগ চিরতরে সেরে যায়। এই পুজোকে কেন্দ্র করে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাচীন ঐতিহ্যবাহী অনুষ্ঠানটিকে ভক্তদের হৃদয়ে এক অনন্য অনুভূতি তৈরি করেছে। বহু দীর্ঘদিন ধরে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, সঙ্গে সঙ্গে আমাদের বাপ ঠাকুরদার আমল থেকেই পুজো চলে আসছে। অনেক দিন ধরেই, অনেক পুরনো, অনেক প্রাচীন, অনেক ঐতিহ্যের পুজো। আর তার সঙ্গে সঙ্গে এই কোমরপুর পল্লীশ্রী সংঘের যে সহযোগিতা, সেখানকার যে ছেলেদের যে উন্মাদনা, শুধু এখানকার ছেলেদের বললে ভুল হবে, তার সঙ্গে সঙ্গে গোটা গ্রামের একটা উন্মাদনা। বহু দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে, সারা বছর ধরে ভক্তদের ঢল এই মন্দিরে বাবা কালাচাঁদকে ঘিরে থাকে। এখন এই নতুন মন্দিরের কাজ চলছে, নবনির্মাণ চলছে। কিন্তু শুধু আমাদের আশেপাশের লোকাল লোকজন নয়, আমাদের জেলার বাইরেও বহু দূর থেকে লোকজন আসে, তারা তাদের মনস্কামনা নিয়ে আসে। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।